হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এরকম ধরনের আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো যেভাবে খেলছে এটা কিভাবে হয়, এটা অনেকে প্রশ্ন করেছেন। তো সেই প্রসেসে আজকে ভিডিওটি, পুরো ভিডিও কন্টিনিউ করুন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে অ্যান্ড এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটা করব। তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ভিতরে ট্যাপ করলাম, এখান থেকে ক্রিয়েট নাও। তো ক্রিয়েট নাও এই অপশানটার উপরে ট্যাপ করতে হবে, এখানে যে ক্রিয়েট নাও তো ট্যাপ করে যাবার এখান থেকে 60:9 রেজলিউশন রেখে এখান থেকে ক্রিয়েট নিচে 60:9 রেশিও রেখে আপনার এখান থেকে ক্রিয়েট নিচে যে ক্রিয়েট অপশানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটা কিন্তু ওপেন হয়ে গেলো, গ্যালারি। এখান থেকে এই যে সর্বপ্রথমে যে আমরা যেহেতু ইমেজ দিয়ে আমরা প্রথম করবো, তো এই যে ইমেজ অ্যাসিস্টের উপরে ট্যাপ করলাম, করার পরে এখানে অসংখ্য ইমেজ আছে। আমি এখান থেকে এখানে ডিফল্ট কিছু ইমেজ থাকে নিচের দিকে, যে ইমেজগুলো এগুলো থাকে, আর বাদ বাকি এগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে দেখেন এই যে আইকন আছে, আইকন উপর ট্যাপ করার পরে এখান থেকে যে কোনো ইমেজ আপনি যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি একটা ইমেজ আপনাদেরকে ডাউনলোড করে অলরেডি দেখাচ্ছি। এরকম আমি যে ডাউনলোড অপশানে ট্যাপ করি, তো কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা অসংখ্য ইমেজ কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমরা ব্যাক আসলাম, আসার পর এখান থেকে আমি কিছু ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। যে ইমেজগুলো আমি মনে করেন এখানে 3D ইফেক্ট অ্যাড করব, তো আমি কিছু ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। এখান থেকে ব্যাক আসলাম, ভিডিওর প্রথমের দিকে আমরা চলে আসবো, লেয়ারের প্রথমের দিকে আসার পরে এখানে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে প্রত্যেকটা এই অপশনের উপর আপনার ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার এখান থেকে দেখেন যে অনেক অসংখ্য কিন্তু ইফেক্ট আছে। এখান থেকে আপনার চাইলে এখান থেকে ইফেক্ট আরও ডাউনলোড করে নিতে পারেন। আমাকে এখান থেকে আমি ইফেক্ট ডাউনলোড করে নিছি। তো এই 3D ইফেক্ট আপনি দেখেন এখানে নিচে আসলে অনেক অপশন পেয়ে যাবেন। 3D আছে, তারপরে যে কালার আছে, তারপরে যে আপনার ক্লাসিক আছে, বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা করে কীভাবে সেট করি সেটা আপনারা একটু লক্ষ্য করুন। তো আমি মনে করেন প্লাস অপশনের উপর ট্যাপ করলাম, করার পর এখান থেকে আমি এই 3D এখান থেকে আপনি দেখেন সেকেন্ড কিন্তু করে দিতে পারবেন, কম বেশ করতে পারবেন। তো প্রত্যেকটা কিন্তু এই সিস্টেমে আপনি কিন্তু প্রত্যেকটা এক এক রকমের আপনি ইফেক্ট এখানে লাগাতে পারবেন। তো আমি প্রত্যেকটা করে নিচ্ছি। তো মূলত এইগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড, কিন্তু এইগুলো কিন্তু কাজ করে এইভাবে। অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অন্যথায় আপনারা স্কিপ করতে পারেন। তো সব কিছু ঠিকঠাক হলে আমরা কিন্তু লেয়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মিডিয়ার থেকে আমরা একটা ভিডিও আপলোড করবো। এখানে আমার এই যে টিউটোরিয়ালের ভিডিওটা এখান থেকে আপলোড করার আগে ভিডিও পজিশন মতন বসাতে হবে। তো তার আগে আমরা একটু কাটসাট করে নেব, যেহেতু বাড়তি অংশ দেখেন একটু নিচে আসলে পাওয়া যাবে। এখানে যে ক্রপিং উপরে ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনি হাত দিয়ে ভিডিও যে বাকি যেসব অংশ আছে যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা এখান থেকে কেটে ফেলবো। এটা রেখে আমরা এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক এসে এখান থেকে আমরা হাত দিয়ে পজিশন মতো ভিডিওটা বসিয়ে দিলাম। একটু পরে কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখন আমি একটু ছোটো করে নিচ্ছি কেটে। তো এখন আমরা যেটা করবো, লেয়ারের পর ট্যাপ করবো, করার পর এখান থেকে নিচে আসলে দেখেন একটা এই যে ম্যাজিক্যাল রিমুভার একটা অপশান আছে, এটাকে আমরা অ্যানাবল করে দিলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কিন্তু একেবারে নিখুঁতভাবে রিমুভ করে দেবে, এবং আমাদের আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু থাকবে না, এবং এখন নতুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের যুক্ত হয়ে যাবে। এখন ম্যাজিক রিমুভার তো ম্যাজিকের মতনই কাজ, তো একটু সময় লাগবে। তো আর অল্প একটু সময় দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই কিন্তু রিমুভ করে দিল, এবং এখন কিন্তু আমি প্লে করলাম, দেখেন এখন কিন্তু আমার পিছনে আমি যে ইফেক্টগুলো রাখছিলাম সেই ইফেক্টটা এখন কিন্তু বুঝে নেওয়ার কোনো ক্ষমতা নেই যে আমি কোথায় ভিডিও শ্যুট করেছি। আমার পিছনে কিন্তু লুঙ্গি ছিল, এভরিথিং অনেক কিছু ছিল। তো এইভাবে কিন্তু মূলত পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ডাউনলোড এটা ভিডিওটা সেভ করার জন্য উপরে আইকন, তারপর এখান থেকে রেজলিউশন সেট করে আপনি এখান থেকে সেভ এজ এ লেয়ারে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আশা করছি যারা জানতেন না তারা অবশ্যই আজকের পর থেকেই করতে পারবেন। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি অবশ্যই আমাদের এগুলো আসলে জানা দরকার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য।